আজকে অনেক দিন পরেই ছোলা বুট মানে করব, মানে এই জন্য সেদ্ধ দিছি, রাতেই ভিজেই রাখছিলাম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবৎ সন্ধ্যা হইলেই মাইয়ে পোলা একসের ছোলা বুট কিনে আনে, একদম মুড়ি মাহিয়ে খায়। তো আজকে চিন্তা করলাম যে আমি আজকে বাসায় অনেকগুলো করে রান্না করি, যাতে ওরা 2 দিন খাইতে পারে। তো ছোলা বুটগুলা এত ভালো ছিল, এই একেবারে রোজার মধ্যে কেনা হয়েছিল, সেই রোজারটা এখনও আছে। তবে ডালগুলো এত সুন্দর, এত ভালো, সেদ্ধ দেওয়ার সাথে সাথে একেবারে গইলে গেছে, বেশি একটা সময় লাগেও নাই। আর 2টা আলু তার ভিতরে দিয়ে রাখছি। আলু 2টা একেবারে হাত দিয়া মানে খুব সুন্দর করে একেবারে গলাই দিব। আর এই জন্য ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে, আর খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। মাঝে মধ্যে পাকা টমেটো সাথে একটু শসা কাটতে দিলে, আর কয়েকটা কাঁচা মরিচের ঝাল কাটতে দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, যাদের বাচ্চারা ঝাল খাইতে পছন্দ করে না তাদের কথা আর কি বলবো, কিন্তু আমার বাচ্চারা অনেক ঝাল খায়। আমি যে কোনো তরকারি কিংবা যে কোনো সবজি বা যে কোনো কিছুতে একটু ঝালের পরিমাণ হইলে আমার কোনো টেনশন নেই, কারণ বাচ্চারা যেহেতু ছোটোবেলা থেকেই ঝাল খায়, এজন্য ওদের অভ্যাস আছে, এই জন্য আর কোনো সমস্যা হয় না। দেখা যায় অনেক ক্ষেত্রে বাচ্চারা এটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, ওইটা খাবো, এরকম অনেক মানে ক্ষেত্রে দেখা যায় তারা বাচ্চা খায়, কিংবা একটা জিনিস রান্না করলাম তারা ওই জিনিসটা খাইতে চায় না। এরকম হইলে কিন্তু অনেকটা মানে ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ এক একজনের পছন্দনীয় খাবার এক এক রকমের যদি মানে তৈরি করতে হয়, তাহলে যে তৈরি করে তার অবস্থা যে কি দাঁড়ায় সেটা তো কল্পনার বাইরে। যাই হোক, তারপরও দেখা যায় সবার মুখের মানে হাসি ফোটানোর জন্য বা সবার আর পছন্দনীয় জিনিসটা রেডি করার জন্য যতই কষ্ট হোক, মায়েরা কিন্তু সেটা করে। কারণ কখনোই তারা বলতে পারে না যে তুই একটা পছন্দ করো, এইটা করতেছি, আবার ও একটা পছন্দ করে ওইটা করতে যাব। সারাদিন যদি এক একজনে এক একটা কিছু চাইতে থাকো, তাহলে আমি কি সারাদিনই রান্নাবাড়ি করতে থাকবো, অন্য কোনো কাজ নেই? এরকম কিন্তু অনেকেই বলতে পারে, কিন্তু মায়েরা সাধারণত এগুলো বলে না, কারণ তাদের সহ্যের সীমা অনেকটা মানে প্রখর। যাই হোক, আমিও এরকমই করি। আমার বাচ্চারা অনেক সময় একটা জিনিস খাইতে না চাইলে দেখা যায় তাদের পছন্দনীয় জিনিসটা বানাইতে হয়। ছোলা বুটগুলো সেদ্ধ করে খুব সুন্দর করে পানি মানে সেইখা আবার ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিছি। অনেক সময় আছে অনেকে ধোয় না, আমার কাছে না ধুইলে ভালো লাগে না। মনে হয় যে এই যে ছোলা বুট সেদ্ধ করলে কিন্তু একটা কালো একটা পানি, এই পানিটাই আমার মনে হয় কষ। আর এটা যদি না ফালানো হয় বা ভালোভাবে না ধোয়া হয়, তাহলে মনে হয় ওই কালো কালো এইটা আবরণটা মানে কালো পানির ইগুলা ওইভাবে থাইকে যায়, কষটা আর কি। যেটা আমার মনে হয়, আমি সব সময় দেখা যায় ছোলা বুট সেদ্ধ কইরা তারপরে ভালো মতো ধুয়ে নিই। তারপরে আবার মশলা টশলা কষাই তার ভিতরে নাড়াচাড়া দেই। একেবারে শুকনো শুকনো যখন হয়ে যায় তখন নামাই নিই। দেখা যায় এই ছোলা বুট এক একজনে এক এক রকমের ভাজি করে, সবারটা তো আর এক রকমের হবে না, এক একটা এক এক রকমের স্বাদ হইবে। আর দেখা যায় এক একজনে এক এক রকমের এই রেসিপিটা বানায়, কিন্তু আমার কাছে এরকম বানাইতেই ভালো লাগে। শেষে একটু টমেটো, একটু শসা, কয়েকটা কাঁচামরিচ দিয়া একটু মানে মাখাই নিলে অনেক ভালো লাগে। আর আমার বাসায় ছোলা বুটটা অনেক পছন্দ করে, কারণ ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, এই জন্য একবার শেষ হয়ে গেলে আমি মানে আইনা বাসায় রাখি। দেখা যায় আমারও অনেক ভালো লাগে, কারণ রমজান মাসে এই ছোলা বুট মানে না খাইলে ভালোই লাগে না, এরকম একটা অবস্থা। মাঝে মধ্যে যখনই মনে চায় তখনই একটু বানাই নিই নিজের মানে মতো করে। দেখা যায় কিনে আনলে 20 টাকার কিনে আনলে একটু মানে 4টা মুখে দিতে গেলে কি হয়, একবারও ঠিক মতো দেওয়া যায় না। এই জন্য দেখা যায় বাসায় বানাইলে অনেকটা মানে সুন্দর হয়, তারপর স্বাস্থ্যসম্মত হয়, খাইতেও ভালো লাগে।
যাই হোক, সবাই তো আর একরকম না। অনেকে আছে বাসায় সময় পায় না, এজন্য দেখা যায় বাইরে থেকে মানে কিনে নিয়ে আসে। আবার অনেকে বাসায় সময় পায় কিন্তু তাদের করতে ইচ্ছা করে না, এই আর কি, এরকম কিন্তু হয়। এখন এই ঝোলটা একেবারে শুকনো শুকনো কইরা তারপরে একেবারে নামাই ফেলামো। এদিকে মোবাইল নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে ছেলে। দুপুরের টাইমটা হইলেই দেখা যায় অনেক সময় গ্যাস থাকে না। এই গ্যাসের প্যারাটাও অনেকটা মানে অস্থির করে তোলে মাঝে মধ্যে। তো এরকমই হয় যে সকাল থেকেই থাকে না, আবার মাঝে মধ্যে কিন্তু একবারও যায় না। একটু একটু গ্যাস থাকলেও কি হইবে, মানে রান্নাটা যদি কমপ্লিট করতে পারি এই চিন্তা। রান্নাটা শেষ করে তারপরে বাজারে গেলাম, বাজার থেকে অনেক কিছুই নিয়ে আসলাম। লাল শাক আনছি, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, আলু, ধনেপাতা, অনেক কিছু। লাল শাক, এক মোড়া লাল শাক যদি হয় 20 টাকা, তাহলে মনে করেন কি খাবো। এখন শীতের সিজন, সমস্ত কিছু সমস্ত সবজির দাম কম থাকবে তা না, মানে যত পরিমাণে বাড়ানো যায়। এখন আমি বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো খুব সুন্দর করে তুলে রেখে তারপরে গোসলে যাব। আর এদিকে ময়লা, মানে এই যে লাল শাকের গোড়ালি সহ এই ময়লা আবর্জনা নিয়ে তারপরে ফ্রিজে রাখা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সব সময় লাল শাকের বোটাটা মানে ফালাই দিলে তারপরে ফ্রিজে রাখি। আলু আনছি 5 কেজি, 100 টাকা। পেঁয়াজ পাতা কার কার ভালো লাগে। যাই হোক, আজকে ওই লোকটা 2 আটি পেঁয়াজ পাতা মানে আমারে ধরাই দিছে। পেঁয়াজ পাতাগুলো আলু দিয়ে ভাজি করলে ভালোই লাগে, ঝাল ঝাল করে। লাল শাকগুলো কাইটা খুব সুন্দর করে বাইছে আবার আর মানে অন্য আর একটা কাজ করব, কারণ ধনিয়া পাতাগুলোও কাইটা বাচ্চা তারপরে রেখে দিতে হবে। গাজর দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। আমার যদি সময় হয় একদিন গাজরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ধনিয়া পাতাগুলোও মানে খুব সুন্দর টাটকা ছিল। আজকে সবজির সব কিছুই অনেক সুন্দর ছিল, টাটকা ছিল। শুধু সিমটা একটু মানে ছিল, এই জন্য সিমটা আনি নাই। বেগুন আনছি 20 টাকা কেজি, আর 2 আটা মানে পেঁয়াজ পাতা এটা নিয়েছি 30 টাকা। আর এইখানে যে গাজরগুলো 20 টাকার গাজর, আর কাঁচামরিচগুলোও হয়েছে 20 টাকার। তো এরকম করে বেগুনগুলো কিন্তু আসলে অনেক বড় বড়। এই বেগুনগুলো চাকচাক করে ভাজলে ভালোই লাগে। অন্য যে বেগুনগুলো আছে সেগুলোর ভিতরে অনেকটা পোকা। তো আমার দেখা এই 4টেই ভালো লাগলো। তো রিকশাওয়ালা মামাকে বললাম কি যে আমাকে এই 4টেই দিয়ে দেন।
মানে সবজিওয়ালা মামারে বললাম, তো উনি প্যাকেট করে দিল। আজকে অনেকগুলোই বাজার আনছি, তো নিয়ে আসতে পারতেছিলাম না, তো ছেলেরে আবার ফোন দিয়ে আগাইতে বললাম, ও আগাইলো। তারপরে আইসা সব কিছু একেবারে গুছাইয়া রাইখা তারপরে ওদেরকে মানে খাইতে দিলাম, যেহেতু বিকেলের টাইমটা একটু বাহিরে বের হওয়া হইবে। আর দেখা যায় বাচ্চাদের সকাল থেকে মানে তাড়াহুড়ার কারণে অনেক সময় খাওয়ানো হয়, অনেক সময় হয় না। সবগুলো বাচ্চা শেষ করে তারপরে একেবারে প্যাকেট করে ফ্রিজে রাখবো কালকের জন্য। দেখা যায় প্রতিদিন বাজারে যাইয়া তারপরে আইসা রান্না বাড়া করা বা অন্য কোনো কাজ করা মানে সম্ভব হয় না, এজন্য প্রতিদিন আর যাই না। দেখা যায় মাসের ভিতরে 2-1 দিন যাই। আর আজকের এগুলো কিনছি ওই যে বাসার সামনে এক ভ্যান গাড়ি মানে ভ্যান গাড়ি দিয়া। আর কাঁচামরিচগুলো কিন্তু অনেক সুন্দর, এখানে 20 টাকার কাঁচামরিচ, তো এখানে বোটাগুলো বাচ্চা তারপরে কাঁচামরিচগুলো আমি মানে নিব। যখনই কাঁচামরিচ কিনি তখনই দেখা যায় বোটা মানে বাচ্চা ধুইয়া ভালোভাবে তারপর পলিথিনে রাখা হয়। যখন মনে চায় ভাজি ডাল যে কোনো কিছুতে তখনই বের করে তারপরে দেওয়া যায়, এজন্য সহজভাবে করে রাখি। আমি যে কোনো কাজেই মানে সহজভাবে করে রাখার চেষ্টা করি। সাথে সাথে মানে বাচ্চারাও একটু হেল্প করছে, এই জন্য খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। সব কিছুতেই একটু বাচ্চারা যদি হাতে হাতে না করে তাহলে দেখা যায় আমার অনেক প্যারা হয়ে যায়। কাঁচামরিচগুলো বাছার পরে রেখে দেব। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।